ধনুরাশি, দীর্ঘ 12 বছর পর আসছে জীবনের সেরা গোল্ডেন টাইম। ধনুরাশি জাতক ও জাতিকারা, আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। একটু কল্পনা করুন তো, কোনো একদিন আপনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর দেখলেন আপনি যে স্বপ্নটা বছরের পর বছর ধরে দেখছিলেন সেটা সত্যি হয়ে গেছে। আপনি যে সরকারি চাকরির জন্য বছরের পর বছর ধরে রাত জেগে পড়াশোনা করেছেন, হাড় ভাঙা খাটুনি খেটেছেন, হঠাৎ দেখলেন সেই চাকরির অফার লেটারটা আপনার হাতে। কিংবা ধরুন, আপনি যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন, যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছেন, কিন্তু পরিবার কিছুতেই মানছিল না, হঠাৎ দেখলেন সব বাধা কেটে গেছে। পরিবার খুশি মনে আপনাদের বিয়েতে রাজি হয়ে গেছে। কিংবা ধরুন, এমন তো হতে পারে আপনি কোনো একটি বড় লটারি জিতে গেছেন, বা হঠাৎ করে আপনার কাছে এমন একটা টাকা এসেছে যা দিয়ে আপনার মাথার উপর সব ধার দেনা, সব ঋণ এক মুহূর্তে শোধ হয়ে গেছে। আপনার অর্থনৈতিক অবস্থা এতটাই উন্নতি হয়ে গেছে যে আপনার সব স্বপ্ন পূরণ হতে চলেছে। কেমন লাগবে তখন আপনার? কতটা আনন্দ হবে? ঠিক সেই রকমই দীর্ঘ 12 বছর পর আপনাদের জীবনে সেই গোল্ডেন টাইম বা সুবর্ণ সময় শুরু হচ্ছে, যেখানে আপনাদের সব স্বপ্ন এক এক করে পূরণ হতে চলেছে। হ্যাঁ, ধনুরাশির জাতক ও জাতিকারা, আমি আপনাদের কথাই বলছি। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি থেকে অষ্টমভাবে প্রবেশ করতে চলেছেন, এবং সেখানে উচ্চ অবস্থায়। আর এই গোচর আপনাদের জীবনে এমন কিছু পরিবর্তন আনবে যা আপনারা কল্পনাই করতে পারেননি। আজ এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই 12 বছর পর আসা গোল্ডেন টাইম আপনাদের জীবনে কি কি ম্যাজিক দেখাতে চলেছে। অষ্টমভাবে বৃহস্পতি কতদিন থাকবেন, তার শুভ দৃষ্টি কোথায় কোথায় পড়বে, আর 2026 সালে যে সমস্যাগুলো নিয়ে আপনারা চিন্তিত সেগুলো কিভাবে মিটবে, সবটাই জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ধনুরাশি জাতক ও জাতিকারা, আপনারা জন্মগতভাবেই খুব সৎ, সত্যবাদী এবং আধ্যাত্মিক প্রকৃতির। আপনারা অন্যের ভালো ছাড়া কখনো খারাপ চান না, কিন্তু এই ভালোত্বই আপনাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। আপনাদের সবচেয়ে বড় ভুলগুলো কি জানেন? অন্ধবিশ্বাস। আপনারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন, নিজের মনের সব গোপন কথা অন্যকে বলে দেন, আর তারপরেই সেই মানুষটি আপনাদের পিছন থেকে ছুরি মারে। অতিরিক্ত স্পষ্টবাদিতা, মুখের উপর সত্যি কথা বলে দেওয়ার অভ্যাসের জন্য আপনারা নিজের অজান্তে অনেক শত্রু তৈরি করে ফেলেন। অতিরিক্ত আত্মবিশ্বাস ও তাড়াহুড়ো, যে কোনো কাজে খুব তাড়াতাড়ি ফল পাওয়ার একটা প্রবণতা আপনাদের থাকে, যার ফলে মাঝে মধ্যেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই যে গোল্ডেন টাইম আসছে, এটাকে কাজে লাগাতে গেলে আপনাদের সবার আগে এই ভুলগুলোকে শুধরে নিতে হবে। নিজের কল্পনাগুলো, নিজের দুর্বলতা এবং নিজের আগামী পদক্ষেপ ভুলেও কাউকে জানাবেন না। নিজের কাজ নিঃশব্দে করে যান, সফলতা নিজেই আওয়াজ তুলবে। এবার আসি মূল জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণে। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমভাবে গোচর করবেন। এই স্থানে দেবগুরু বৃহস্পতি প্রায় 13 মাস অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবকে বলা হয় গুপ্ত ধন, গুপ্ত স্থান, হঠাৎ করে ঘটনার স্থান, আয়ু এবং পৈতৃক সম্পত্তির স্থান। অনেকেই অষ্টম ভাবকে অশুভ মনে করেন, কিন্তু দেবগুরু বৃহস্পতির মতন পরম শুভ গ্রহ যখন অষ্টমভাবে বসেন, তখন তিনি হঠাৎ করেই ভাগ্য খুলে দেন, গুপ্ত ধন বা লটারি পাওয়ার যোগ তৈরি করেন। এই ঘর থেকে বৃহস্পতি তার 3টি অমৃতময় দৃষ্টি প্রদান করেন। পঞ্চম দৃষ্টি পড়বে আমরা দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব হলো ব্যয় ও বিদেশ যাত্রার ভাব। বৃহস্পতির এই দৃষ্টি আপনাদের অযথা খরচ কমিয়ে দেবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা বা চাকরি করার স্বপ্ন দেখছিলেন, তাদের সেই স্বপ্ন এই 13 মাসের মধ্যেই পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের দ্বিতীয়ভাবে, ধনভাবে। এই দৃষ্টিটা আপনাদের জন্য আশীর্বাদ। দ্বিতীয় ভাব হলো পরিবার, সঞ্চয় এবং
ব্যাংকে টাকার জায়গা। বৃহস্পতির এই দৃষ্টির ফলে আপনাদের জীবনে আটকে থাকা টাকা ফিরে আসবে, পরিবারের সাথে সম্পর্ক মধুর হবে এবং আপনার কথার মধ্যে একটা আলাদা গাম্ভীর্য ও আকর্ষণ তৈরি হবে, যার দ্বারা আপনি মানুষকে প্রভাবিত করতে পারবেন। নবম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ভাবে। চতুর্থ ভাব হলো সুখ, শান্তি, বাড়ি, জমি, মা, গাড়ি, স্থান। আর যারা দীর্ঘদিন ধরে একটা নিজের বাড়ি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন, এই গোচরকালে আপনাদের সেই স্বপ্ন পূরণের প্রবল যোগ তৈরি হচ্ছে, সংসারে শান্তি ফিরে আসবে। 2026 সালে ধনুরাশির জাতক ও জাতিকারা কিছু মানসিক চাপ, স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো উত্তেজনা এবং কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুর কারণে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। মনে হচ্ছিল যেন সব কাজ হতে গিয়েও আটকে যাচ্ছে। অষ্টম ঘরে বৃহস্পতি বসে এই সমস্ত গুপ্ত শত্রুদের বিনাশ করবেন। আপনার ইনটিউশন বা আগে থেকে অনুমান করার ক্ষমতা এই সময়ে প্রবল হবে। আপনি আগে থেকে বুঝতে পারবেন কে আপনার ভালো চাই আর কে খারাপ। এই গোল্ডেন টাইমকে কিভাবে কাজে লাগাবেন? এই সময় কোনো নতুন কিছু শেখার চেষ্টা করুন। বিনিয়োগের জন্য এটি একটি চমৎকার সময়, তবে অবশ্যই বুদ্ধি করে বিনিয়োগ করবেন। বৃহস্পতি এই রাশি পরিবর্তনের ফলে ধনুরাশির কর্মজীবন, প্রেম, বিবাহিত জীবন বা অর্থনৈতিক অবস্থায় কী প্রভাব পড়বে চলুন এক এক করে জেনে নিই। প্রথমেই যেটা জানবো, কর্মজীবন। যে সরকারি চাকরির কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, সেটা কিন্তু কোনো রূপকথা নয়। অষ্টমভাবে বৃহস্পতি আপনাকে হঠাৎ প্রমোশন, ট্রান্সফারের সুবিধা বা আটকে থাকা কোনো পেমেন্ট এনে দিতে পারে। যারা প্রাইভেট সেক্টরে আছেন তাদের কাজে প্রশংসা উপরে কর্তৃপক্ষরা করবেন, নতুন কাজের সুযোগ আসবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় হঠাৎ করে বড় ডিল ফাইনাল হয়ে যেতে পারে। প্রেম ও বিবাহিত জীবন। যেসব ধনুরাশির জাতক ও জাতিকারা প্রেমের সম্পর্কে আছেন কিন্তু পরিবার মানছে না বা নিজের সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদের জন্য এই সময়টা আশীর্বাদ। বৃহস্পতির শুভ প্রভাবে পরিবারের মতবিরোধ দূর হবে। প্রেমের সম্পর্ক বিবাহে পরিণতি পাওয়ার জন্য এটি শ্রেষ্ঠ সময়। আর যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে যদি কোনো তিক্ততা থেকে থাকে তা দূর হয়ে দুজনের মধ্যে একটা সুন্দর মানসিক ও আধ্যাত্মিক বোঝাপড়া তৈরি হবে। অর্থনৈতিক অবস্থা। অষ্টম ভাবের বৃহস্পতির আপনাকে হঠাৎ প্রাপ্ত অর্থ দিতে পারে। এটা হতে পারে লটারি থেকে, হতে পারে পুরনো কোনো বিনিয়োগ থেকে যা আপনি ভুলেই গিয়েছিলেন, অথবা হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে। আপনার ব্যাংক ব্যালেন্স এই সময়ে এমন একটা জায়গায় পৌঁছাবে যা আপনার সমস্ত ধার দেনা মিটিয়ে আপনাকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ স্বাধীন করে তুলবে। বন্ধুরা, 12 বছর অনেক দীর্ঘ একটা সময়। জীবনে বারবার এমন গোল্ডেন টাইম আসে না। এই সময়টাকে অলসতা বা পুরনো কষ্টগুলো ভেবে নষ্ট করবেন না। এই সময়টাকে অলসতায় বা পুরনো কষ্টগুলো ভেবে নষ্ট করবেন না। অতীতকে ভুলে যান। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের মাফ করে দিন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আপনার ভাগ্য আপনার জন্য হাতছানি দিয়ে ডাকছে। শুধু দরকার আপনার একটি সঠিক পদক্ষেপের। নিজের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। এই 2026 সাল আপনাদের জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার সাল হতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আপনার জীবনের সমস্যা নিয়ে ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চান সম্পূর্ণ বিনামূল্যে, তাহলে কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখ লিখবেন। আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্মছক বিচার করে দেবো। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।